দিনটা ছিল বৃহস্পতিবার, তো ওই দিন চলে গিয়েছিলাম মেয়েদেরকে স্কুল থেকে আনার জন্য ওদের স্কুলে। তো ওদের স্কুল মেন রাস্তা থেকে একটু ভিতরে, তো হেঁটেই স্কুলের ভিতরে ঢুকছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবেদি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো এই তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো স্কুলের দুই রাস্তার দুই পাশেই প্রাইভেট কার অথবা রিক্সা দিয়ে রাস্তা এমনভাবে ব্লক থাকে যে এখানে রিক্সা কিংবা অন্য কোনোভাবে ঢোকার ব্যবস্থা নেই, তো হেঁটেই ঢুকতে হবে। তো এই জন্যই যাদের প্রাইভেট কার নেই তো তারা এইভাবে হেঁটেই রাস্তাটা ঢুকে। তো এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাস্তায় ব্লক। তো এই তো স্কুলে ঢুকে পড়ছি। স্কুলে ঢুকে আমার ছোটো মেয়েকে খোঁজার জন্য এই ব্যাগগুলো আমাকে চেক করতে হয়। যদি ওর ব্যাগ এখানে থাকে তো বুঝতে হবে যে ও নিচে নেমে এসেছে, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে ও এখনও উপরেই আছে। তো এভাবে আমি আমার মেয়েকে খুঁজে বের করি। দেখা গিয়েছে অনেক সময় ক্লাসে গানের প্রোগ্রাম থাকে কিংবা নাচের প্রোগ্রাম থাকে, তো সেগুলো ও অ্যাটেন্ড করে। তো এই জন্য অনেক সময় উপরে থাকে, অথবা স্কুল ছুটির পরে ও স্কুলের মাঠে খেলাধুলা করে, তো যার জন্য ওকে একটু সময় নিয়ে খুঁজে বের করতে হয়। আর দেখতেই পাচ্ছেন স্কুলে কী পরিমাণ ক্রাউড। ছুটির সময় এরকম স্টুডেন্টের খুব ভিড় থাকে। তো এরকম ভিড়ের মাঝখান থেকে ওদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে বাসায় নিয়ে আসতে হয়। তো আমি এই জন্য আমার ছোটো মেয়েকে খুঁজতেছিলাম। আর বড় মেয়ে অবশ্য ছুটি হলে সে একপাশে দাঁড়িয়ে থাকে, তাকে খোঁজা সহজ হয়। তো স্কুল থেকে ছুটি হয়ে বাসায় চলে এসেছিলাম এবং বিকেলবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে গিয়েছিলাম। তো যমুনা ফিউচার পার্ক আমাদের বাসার কাছে এবং ওয়াকিং ডিস্টেন্সে, তো আমরা হেঁটেই রাস্তার ওপাশে যমুনা ফিউচার পার্কে যাচ্ছিলাম। বাসায় যেহেতু দুইটা মোবাইল, আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য মোবাইল ইউজ করতে হয়, আবার এদিকে আমার ভিডিওর কাজেও মোবাইল লাগে। তো ভাবলাম যে আরেকটা মোবাইল খুব প্রয়োজন, তো সেই জন্যই মোবাইল কেনার উদ্দেশ্যে যমুনা গিয়েছিলাম। তো এই তো আমরা এন্ট্রিওয়েতে আছি। তো আমি যে ফিমেল গেট আছে ওই দিক দিয়ে ঢুকে পড়ছি। আর ঢুকতেই ডান দিকে মিনিসোর শোরুমটি পড়ে। এই তো মিনিসোর শোরুমটি। আমরা যেহেতু মোবাইল কিনবো, তো মোবাইল অথবা বিভিন্ন গ্যাজেটের যে ফ্লোর সেটা হচ্ছে 5th ফ্লোরে, তো আমরা 5th ফ্লোরে যাচ্ছি। 5th ফ্লোরে যাওয়ার জন্য আমরা স্কেলেটরও উঠে পড়লাম। তো এই তো আমরা 5th ফ্লোরে চলে এসেছি। তো এই ফ্লোরেই যত আইটেমের গ্যাজেট আছে সব কিছু পাওয়া যায়। তো আমি যেহেতু ক্যামেরা অথবা ভিডিও বিষয়ক এক্সপার্ট একটা মোবাইল খুঁজছিলাম, তো তার জন্য অনেকে সাজেস্ট করলো ভিভোর কথা, তো সেজন্য আমি ভিভোর শোরুমগুলোতে ঢুকছিলাম। তো এই তো আমি ভিভোর শোরুমে ঢুকে দেখছিলাম যে লেটেস্ট কিংবা নিউ ভার্সন কোনগুলো এসেছে এবং ভিডিও কোয়ালিটি কোনটা ভালো। তো আমি সেজন্য সেগুলো দেখে দেখে নিয়েছি একটা মোবাইল। তো এই তো আমাদের মোবাইল কেনা শেষ হয়ে গেলে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু শ্যুট করছিলাম, দেখুন উপর থেকে কেমন লাগে। আর পুরো যমুনা ফিউচার পার্কে আসলে এক একটা সাইডের এক একটা কোর্ট এক এক সাইডে। তো এই তো আমরা আসলে অন্য সাইড দিয়ে নামছিলাম, তো আমরা এক সাইড একেবারেই এক কর্নারের দিকে চলে এসেছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে একটু ডিরেকশন দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। সে আসলে ঢুকলেই ভুলে যায়, রাস্তাগুলো এলোমেলো হয়ে যায়। আসলে কিছু কারণে এত বড় মার্কেট যে দেখা গেছে এক কোনায় ঢুকলে আরেক কোনা আপনি খুঁজে বের করতে কষ্ট হয়ে যায়। তো এভাবে আমরা আসলে যতবারই যাই তারপরেও এরকম আমাদের সমস্যা হয়। তো যাই হোক, তো দেখতে দেখতে আমরা নিচে চলে আসলাম।
তো একেবারে নিচের ফ্লোরে আড়ংয়ের শোরুম আমাদের সামনেই। আর এদিকে ছিল ইনফিনিটি, তারপরে পাশেই আরেকটা ছিল বিশ্ব রং। তো দেখা গেছে নিচতলাতেই বেশিরভাগ বড় বড় শোরুমগুলা। তো এখানেই আসলে দেখা গেছে নিচতলাতে বেশিরভাগ শপিংয়ের কাজগুলো হয়ে যায়। তো যেহেতু ক্লোজিং টাইম ছিল তো খুব ভিড় ছিল। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়। তো আমাদের বাচ্চাদেরকে যেহেতু বাসায় রেখে এসেছিলাম, তো আমাদের মোবাইল কেনা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছিলাম। তো এই তো বাসায় চলে আসলাম। তো আমি ভিভোর V60 লাইটের এই ভার্সনটা কিনে নিয়ে এসেছি। তো তারপরে এটার সাথে আমি একটা ট্রাইপডও এনেছি ভিডিও শুটিংয়ের জন্য। তো এই তো আমি আজকে এগুলোই কিনেছি। এটা ছিল অন্য আরেকদিনের ভিডিও। তো যেহেতু বাসায় কুরবানির গোস্ত আছে, তো কুরবানির মাংস থাকলে দেখা গিয়েছে নাস্তার আইটেম অনেক কিছু মাথা আইডিয়া আসে। তো সেই জন্য আমি একটা নাস্তার প্রিপারেশনের জন্য ঝটপট নাস্তা রেডি করতে যেহেতু যাতে পারি, সেজন্য আগে থেকে একটা প্রিপারেশন রেডি করে রাখছি। তো এখানে আমি 1 কেজির মতো কিমা নিয়ে নিয়েছি। কিমাগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং এতে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ, তারপর এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটি টুকরার মাঝখানে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। তো এইভাবে করে আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা মাখিয়ে নিয়েছি। তো আমার কাছে ছোটো সাইজের একটা প্রেশার কুকার আছে। তো এটাতেই ভাবলাম বসিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এতে সময় গ্যাস দুটোই বাঁচবে। তো এই তো আমি প্রেশার কুকারটাতে ঢেলে নিচ্ছি। আর যেহেতু মাংসগুলো খুব ছোটো ছোটো করে কাটা হয়েছে, তার জন্য এটা সিদ্ধ হতে খুবই অল্প পরিমাণ পানি দিলে হবে। তো এই তো খুবই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসানোর জন্য রেডি করে নিচ্ছি। তাই তো আমি চুলায় বসিয়ে দিলাম। চুলাটাকে হাই ফ্লেমে রেখে আমি 10 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব। তারপর 2টা সিটি দিলেই এটাকে আমি নামিয়ে নিব। যেহেতু ছোটো ছোটো করে টুকরা করা, তো 2টা সিটির বেশি লাগবে না। তো এজন্য 2টা সিটি দিয়ে নামিয়ে ফেলবো এবং নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। তারপরে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব কিমাটাকে, তারপরে ব্লেন্ড করে নিব। আর খুব বেশি মিহি করব না, আধা থেতো করলেই হবে। তারপরে এরকম একটা বক্সে আমি প্রিজার্ভের জন্য নিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম ব্লেন্ড করেছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব। আর এটা তৈরি থাকলে যে কোনো সময় নাস্তাটা খুব সহজে তৈরি করা যাবে। তো এরপরে আমি সন্ধ্যার দিকে হাতে একটু বাটা মেহেদি লাগিয়ে নিচ্ছিলাম। এটা গাছের পাতার বাটনায় বেটে তারপরে রেডি করে রেখেছিলাম আমি দুপুরবেলায়। তারপরে সন্ধ্যার দিকে দেখা গিয়েছে কাজটা একটু কম থাকে, তো ভাবলাম যেহেতু বৃহস্পতিবার ছিল তো ভাবলাম একটু হাতে লাগিয়ে নেই। তো এরকম দেখা গেছে বাচ্চাদের স্কুল যখন বন্ধ থাকে, নিজেদের জন্য একটু সময় বের করে সবাই নিজেকে একটু পরিপাটি করে নিতে পারেন, নিজেদের শখগুলো একটু পূরণ করে নিতে পারেন। তো আমার কাছে দেখা গেছে টিউব মেহেদি থেকে এরকম গাছের পাতা বেটে যদি হাতের আঙ্গুলগুলোতে দেই, তো ওটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যেহেতু এটা লং লাস্টিং হয়। তো এই জন্য আমি এটা করি। দেখা গেছে মাঝে মাঝে যখন মেহেদি পাতা পাই কিংবা সংরক্ষণ করতে পারি তখন। তো যাদের ভালো লাগে তারা এটা ট্রাই করতে পারেন। যার যেটা শখ সে সেই শখটাই পূরণ করে নিতে পারেন। এভাবে দেখবেন নিজের মন মানসিকতাও খুব ভালো থাকে। তো এই তো আমি দিচ্ছিলাম, আর পাশে থেকে আমার ছোটো মেয়েও দাঁড়িয়েছিল, ও বলতেছিল মা আমিও দিব।
তা আমি বললাম দাও, পরে ও সাথে পাশে দাঁড়িয়ে দিচ্ছিল। তো এই তো আমি খুব আস্তে আস্তে করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম। বারান্দা থেকে এদিকে দেখছি যে রাস্তার মাঝখানে খুব বড় একটা টিভি লাগিয়ে দিয়েছে, যেহেতু বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছে। তো সবার জন্য এখানে সিটি কর্পোরেশন থেকে তো টিভির ব্যবস্থা করা হয়েছে। আমরা ঘর থেকেই খুব চিল্লাচিল্লি শুনে বারান্দায় এসে দেখি যে এখানে রাস্তার মধ্যে বড় টিভি লাগিয়ে দেওয়া হয়েছে। তো আসলে যারা ফুটবল প্রেমী আছে তাদের জন্য এটা খুব ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে ফুটবল খেলা এনজয় করতে পারবে। তো বিশ্বকাপ শুরু হয়ে গেলে দেখা গিয়েছে বাংলাদেশে একটা উন্মাদনা শুরু হয়। তো কে কোন দল সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘরে অবশ্য ব্রাজিলও আছে, আর্জেন্টিনাও আছে। তো আসলে এগুলো নিয়ে একটু হাড্ডাহাড্ডি হয় আর এনজয়ও করি। তো যাই হোক, এদিকে ঘরে আমার হাজব্যান্ড দেখছিল টিভিতে, আর এদিকে রাস্তায় এরকম প্রজেক্টরে চলছিল ফুটবল খেলা। তো আসলে একটা অন্যরকম পরিবেশ হচ্ছিল, আর বারান্দায় আমার বাচ্চারাও চলে এসেছিলো দেখার জন্যে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা রেখে এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে। আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।